কেউ বড় হয় দনে জানে, কেউ আবার মান সম্মানে, ঠিক কিনা? কেউ বড় হয় দনে জানে, কেউ আবার মান সম্মানে। আমরা চাই গো নবীর দিদার এই দুনিয়ার মাঝেতে। আল্লাহ হুম্মা সাল্লি, মুহাব্বত নিয়ে পড়েন, ইমান কাজ হইব জোরে। মাওলানা মাদওয়ালা আলে সাইয়্যিদ। আমি আমার এই হুমনা এলাকার দৌলতপুরের বাগাবাড়ির জান্নাতের বাগান মাহফিল থেকে বলতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আসেনি? কম না বেশি? অনেক বেশি লাভ। কিন্তু ফকিন্নির ফোলারা বর্তমান জামানায় আইসা নবীর দুরুদের ব্যাপারে আমরারে ফতোয়া দেয় যে সুন্নিরা আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়ে ইয়া নবী সালাম আলাইকা কয়। আমরা নাকি বন্ড, আমরা নাকি বেদাতি। আউযুবিল্লাহ আউযুবিল্লাহ কয়নি ওই কি নুরালাপুর হাবিব ভাই কইলে হাবিব ভাই আইসিনা আইসা না এই নুরালাপুরে মাহফিলে দাও না আমার কাছে বিচার দেয় হুজুর আমরা যে শুনলে নবীরে জিন্দা নবী কই হুজুর। এক মৌলবী সবাই ফতোয়া দিয়ে গেছে হুজুর ইয়া আমরা নবী যদি জিন্দা হয় তাহলে নবী মরব কবে? আউযুবিল্লাহ জোরে তো নাউযুবিল্লাহ কয় না দাও। আমি কই ফকিরের হুজুর আপনারা বাইন্দা রাখেন নাই? বাইন্দা রাখেন না আপনারা? আরবি রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে তো বাজে মন্তব্য করে চলে যাব, আর আপনি মুসলমান হয়ে বসে থাকবেন, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। আমি ব্যাককল হয়ে যাই মাঝে মাঝে, নিজে ব্যাককল হয়ে যাই। আমি চিন্তা করি আল্লাহ আমার এলেম কালাম কম, তবে কোনোদিন আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোনো কথা বলাইও না যে কথার কারণে আমার কুফরি আকীদা বহন হয়ে যাবে। আল্লাহ আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোন বাজে কথা বলাইও না যে কথার কারণে আমার ঈমান আকীদা ধ্বংস হয়ে যাবে। কারণ ঈমান যদি শেষ হয়ে যাগা কবরে যাইবে, যত পারে নামাজ পড়তে পড়তে কপালের একবার কালা বানাই নেবেন, কাম হবে না। এই জন্য আপনার কাছে আবদার, নবীজির দূরত্ব পড়লে লাভ আছে না নাই? আমার নবী একটা ডাক দিয়া কই উম্মত, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করব রে উম্মত, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আমি নবীর তত কাছাকাছি থাকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো আমার নবীর কলিজার টুকরা একজন সাহাবী আমার নবীরে দাওয়াত দিছে। আমার নবীর বাড়িতে আমার নবীরে যখন দাওয়াত দিছে, নবী তার বাড়িতে দাওয়াতে যখন যায়, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দাওয়াতে যাওয়ার পর ওই সাহাবী বড় শখ কইরা আমার নবীর মোহাব্বতে আমার নবীর জন্য বাজার থেকে বড় একটা মাছ কিনা নিছে। কিন্তু মাছটা তার স্ত্রী রান্না কইরা কাটার জন্য রান্নার জন্য দিছে। চুলার মধ্যে ওই মাছটা রান্না হয় না। রহমতের নবীর জিগায়, নবী গো জীবনে কত মাছ কিনলাম বাজার থেকে, রান্না করলাম রান্না হয়, আজকে তো মাছটা রান্না হয় না। আমার নবী জানে আদের কলিজার টুকরা সাহাবী যেই মাছটা ধরা হইছে আর যেই জাল্লা বেড়া মাছটা ধরছে, এই জাল্লা বেড়া মাছটা যখন ধরছে, এই মাছটা নদীর কিনারায় আইসা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতেছিল। আল্লাহর পছন্দের সাহাবী যার জীবনটা নবীর দুরুদের মাধ্যমে কাটাইয়া দিয়া দুনিয়া থেকে যাইব। যদি আগুন দুনিয়ার আগুন ওই মাছটারে আগুনের ডেকের মধ্যে রান্না না করতে পারে, তাহলে জাহান্নামের আগুন তো দুরুদের পাগল উম্মতের জ্বালাইতে পারবে না। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা জোরদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার, কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর দুরূদ পড়ে যারা আরে সঠিক ঈমান পাইল তারা, কন্যা নবীর দুরূদ পড়ে যারা আরে সঠিক ঈমান পাইল তারা,
হাইরে সকল উম্মত বারে বারে সকল উম্মত বেশি বেশি দরুদ পড়ো বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার আমার এই এলাকার ভাই বাবারা শুধু নবীর দুরূদ আদায় করলে এই লাভ হয় না আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের ভিতরে দুরূদ পড়ার ধরন হইল দুইটা জোরে কন্যা কয়টা দুইটা হইল দুরূদ পড়ার ধরন আমার নবী কয় আমার উম্মতেরা যখন আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে একদল ফেরেশতা এই কাজে নিয়োজিত যারা আমি নবীর কাছে তাদের দুরূদ শরীফটা নিয়ে পৌঁছায়া দেয় কিন্তু আরেক দল উম্মত আছে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে ওই দল উম্মতেরা যখন মুহাব্বতে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করার কারণে ওই উম্মতের দুরূদ আমি নবীর কাছে পৌঁছানো লাগে না আমি দয়াল নবী নিজ কান মুবারকে তার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই আমার নবী কই উম্মতরে শুধু আমার নিজ কান মুবারকে শুনতে পাই না যখন ওই উম্মতরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে কোন জায়গার মধ্যে বৈশা দুরূদ পড়ে আমি নবী সেই জায়গার পরিচয় জানি যেই ব্যক্তি দুরূদ পড়ে আমি নবী তার বাবার পরিচয় জানি তাইলে বোঝা যায় দুরূদ পড়া দুই রকম একটা মুহাব্বত একটা মুখে মুখে মুহাব্বত লইয়া দুরূদ পড়লে আমার নবী আপনার বাপ দাদার পরিচয় জানে কোন জায়গায় বৈশা দুরূদ পড়ি আপনার নবী সেই পরিচয় জানে আমি আমার দৌলতপুরের মা বোনদের কাছে বলবো গো মা মুহাব্বত দিয়া চোখটা বন্ধ কইরা অন্তরে অন্তরে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন আমার ভাই বাবারা আপনারা মুহাব্বতে জবানটা ছাইরা দিয়া এসকু নিয়া দুরূদ শরীফ আদায় করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা দেনা মুহাম্মাদ ওয়া আলা জোরে জোরে পড়েন দেনা মুহাম্মদ কান্দায়ো না আমার নবী রে কন্যা কান্দায়ো নাই আমার নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা কন্যা নবীর সনে প্রেমের বান্দনা শয়নে সফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ কন্যা কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীরে দয়া করে মোর নবীরে
রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হায়রে নামাজে রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দরুদ বইল না কন্যা নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা হায়রে যার নাই কোন তুলনা দৌলতপুরের মানুষ ওই মদিনা আমরা যাইতাম চাইনি রে বাবা আমি বেশি দিন হয় নাই ওই নবীর রওজা মুবারকে জিয়ারত করে আইছি আসার লগে লগে আমার এক ভাই কই হুজুর আপনি চুল্লি কইরি তো দেখতে ভালোই লাগতো আমি কইছি রে ভাই মক্কায় যাওয়ার কারণে হজ করার পরে চুল্লি ফালাইয়া দিছি তবে আমার নিয়ত আছে চুলগুলো আবার বড় করতাম তবে আবার মনে মনে আরেকটা নিয়ত করছে আল্লাহ যদি আমার কবুল করে প্রতি বছর একবার মক্কা মদিনা যাইতাম এত মজার জায়গা শান্তির জায়গা আমি শুধু মক্কা মদিনা গেছি না রে বাবা আমি যাওয়ার পরে সারা বাংলাদেশ না বিশ্বের মানুষের লেগে দোয়া করছি আমি কইছি আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না তুমি তারা একবার হইলো মক্কা মদিনা মরার আগে দেখাইও এত মজার জায়গা আমি একটা ফজিলতের কথা শুধু বলি মক্কা মদিনার বাগাবাড়ির মসজিদের ভিতরে আর হোমনার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মক্কা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব কোন দিন আপনি 1 লক্ষ রাকাত নামাজ পড়া শেষ করবেন এই জন্য নিয়ত করেন টাকা পয়সা ধন দৌলত জায়গা সম্পত্তি যা আছে এগুলা থেকে একটু ব্যয় কইরা আগে আল্লাহর ঘর কাবাটা দেখে আসেন ফুতেরে দিয়া যাইবেন ফুতে জায়গা জমি নষ্ট করব উল্লাস কইরা কাটাইব সন্তানরে দিয়া যাইবেন নিজের মতো কইরা ব্যয় করব আমি আমার পর্দার আড়ালের মা বোনদের কাছে বলবো মা গো মা স্বর্ণ গয়নার তো অভাব নাই গো মা জামাই তোমার প্রতি বছর বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে 1 ভরি 2 ভরি স্বর্ণের চেইন কানের দুল বানাইয়া দেয় মা গো মরণের পরে গো মা এই স্বর্ণ গয়নাগুলা তোমার জিফুতে বাক কইরা লইয়া যাইব কবরে দিত না মা কবরে শুধু ভাস টুকরা কাপড় লইয়া যাইবা আমি কইব গো মা এখান থেকে একটু স্বর্ণ বিক্রি কইরা গো মা মক্কা মদিনার মেহমান হওয়ার চেষ্টা করো গো মা আল্লাহর কাবা ঘরটার দিকে চায়া চায়া যখন চোখের পানি ফালাইবা কাবা ঘরের গিলাপটা ধরে ধরে দোয়া করবা আমার বিশ্বাস আমার আল্লাহ একটা দোয়া খালি দিত না আমি দেখছি মদিনা শরীফের একবারে কাবলা বরাবর অনেক সুদানি মহিলারা অনেক পাকিস্তানি মহিলারা মালয়েশিয়ান মহিলারা নবীজি সবুজ রওজা মুবারকের গম্বুজটার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালাইয়া দিয়া দিয়া কান্দে এত মজার জায়গা এত আরামের জায়গা বিশ্বাস করেন বাবা মক্কা মদিনা থেকে আসার পরে বাংলাদেশের কোন জায়গার ভাল লাগে না আমার মনটা চায় যদি মদিনা শরীফের ভিতরে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ পড়তে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হইতো মক্কা শরীফের কালা গিলাপটার ভিতরে দৌড়া দৌড়া দোয়া করতে পারলাম আমার মনটা শান্তি হইতো জানেননি আমার ভাগ্যটা কত বালা কত মানুষ হজ করতে যায় যায় কিন্তু হাজরা আসওয়াদ কালা পাথরটার ভিতরে চুমো দিতে পারে না আমি 10 দিন মক্কায় ছিলাম 10 দিনে 10টা উমরা হজ করছি আমি 10 দিন 10টা উমরা হজ কইরা কইরা 10 বার কালা পাথরটাতে চুমা দিছি লন্ডনের মঞ্চিস্টারে থাকে আমার একজন বাবা সাইদ কবির সাহেব আমার সাথে ছিল আমার একজন মা মনোয়ারা খাতুন ওনারা লন্ডনে বিশ্বনাথে বাড়ি সিলেটে ওনার কাছে যখনই আমি আইয়া কইতাম মা আজকে আমি চুমা দিছি উনি আমার কইতো এখন শরীরে শক্তি আছে পারছো চুমা দিতে আমি কইছি আপনি দোয়া করলে আরো কবুল হইব আমি যেদিন আখিরি বিদায় তাওয়াফ কইরা মক্কা শরীফ থেকে চলে আসবো আমি তখনও যাইয়া আবার আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার মধ্যে চুমা দিছি আবার কালা পাথরটার ভিতরে চুমা দিছি কিন্তু আমি যতবারে চুমা দিতে গেছি আমার বিবেকটা একবার বাধা দিছে আমি যে প্রতিদিন চুমা দিতে যাই আমার কারণে তো আরেকজনেরও চুমা দিতে কষ্ট হয়তো হয় কিন্তু আমি চিন্তা করছি আমার
জীবনে লুকিয়ে লুকিয়ে তো আমি অনেক গুনাহ করছি, গোপনে গোপনে অনেক গুনাহ করছি, তবে কোনোদিন পরের হক মাইরা খাই নাই। আমি কাবা ঘরের কালাকা পাথরটার মধ্যে হাজরা আসওয়াদের সুমা দেওয়ার কারণে আল্লাহ যদি আমার গোপনের গুনাহটি মাফ কইরা দেয়, আমার জীবনটা তো যাইব। তবে মনে রাখো বাবা, দুনিয়াতে কারো জমি দখল কইরা সুদের টাকা ঘুষের টাকা খাইয়া পরের হক খাইয়া মক্কা মদিনা যাইয়া কালা পাথরে সুমা দিবা জীবনের গুনাহটি মাফ করাইবার লাগিয়া, তখন তোমার গুনাহ তো মাফ হইতো না। পাথরে সুমা দিয়া যত মানুষের গুনাহ লাগছে ওই গুনাহটিও কান্দে লইয়া বাংলাদেশে আইবা। হজ করিতে মক্কায় গেলা খরচ কইরা টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেঠা। আরে কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার ঘুমানে, কেউ যায় নিতে সোনা দানা। শুধু খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, গোশ খাইলে নামাজ হবে না। পরের হক মাইরা হজ করতে যাইবেন, আবার মক্কা মদিনা গেলে হজ হইব। আল্লাহর কসমে মুন্না হাদিসা ভাবনে হইয়েন না, এমন হজ কইরা কোনো লাভ হবে না। কবরে ফিডা কিন্তু আল্লাহ তাআলা দিতে তখন বাড়াইয়া দুইটা বেশি দিব। এই জন্য বাবা হালাল টাকা দিয়ে হজ করার তৌফিক আল্লাহ আমরা সবাই রে দাও। কারা কারা হালাল টাকা দিয়ে হজ করতে চান ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, আল্লাহ যেন কবুল করে। নিজাম একটা জোরে তাকবীর দোছে। আপনারা কি ইয়া 40 কয়টা কথা কয় না? 40 গরু 3 আপনারা যে তাকবীর দিয়েছেন, তাকবীর এটা তাকবীর হইলো, একটু জোরে তাকবীর দেন চাই। নারে তাকবীর, এটা বেশি এতক্ষণে কতক্ষণ একটু বেশি। নারে রিসালাত, খাজা বাবার উরুস শরীফ, খাজা বাবার উরুস শরীফ, সুন্নি মহাসম্মেলন। মারহাবা। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জোরে জোরে কর, ওরে দয়াল আল্লাহ দয়া করেন নসিবি করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার দৌলতপুরের বাগাবাড়ি জান্নাতের বাগান মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা, এই জান্নাতের বাগানে আয়োজিত যারা যারা বসলেন, আপনারা কোন আমরা সবার জীবনে গুনাহ আসেনি? এখানে যত মানুষ আছে সব মানুষের চাইতে আমি শামীম দাদার গুনাহ বেশি, কিন্তু আমার গুনাহটি আপনারা দেখেন না। এমন তো সবার জীবনে গুনাহ আছে, কারোর গুনাহটি তো মানুষে দেখে না। চিন্তা করে দেখেন রে বাবারা, যদি আপনার কপালের ভিতরে লেখা উঠতাম আমরা বেনামাজি মানছি কি আমরা বালা মানুষ কইতো? বেনামাজি কইয়া ডাকতো, এ আমার পদ্মার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহটি যদি এলাকার মানুষ দেখতো তোমার এলাকার ভিতরে জায়গা দিত না। আইয়েন বাবারা, আমরা জীবনে এত গুনাহ, আমার আল্লাহ ছাড়া গুনাহটি তো কেউ মাফ করতে পারতো না। কলবটার ভিতরে ধাক্কা দিয়া চোখটা বন্ধ করে দিয়া একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নি, আমার মোরা
লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে এই বলিয়া কষ্ট হইল সাড়ে তিন ঘাত কষ্ট হইল সাড়ে তিন ঘাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ তমন্না কইরা আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে শোনাই আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবে নিবে রেখো নিয়া সাদা মার্কিন কাপড় রামাই সাদা মার্কিন কাপড় রামাই দিও রে পরাইয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তমন্না কইরা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে ও পানের খাদা আজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইও রে খাজা ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইও রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো খাজা চন্দ্র তোমার গোলাম দেব আমরা প্রেমের একটা হার মাওলা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই গো খাজা আত্মাতে আত্মা মিশাইয়া রাই গো পানের খাগা আজা গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো গো মাশাআল্লাহ আল্লাহ 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 পাতায় জালাম পাতায় কত পানি তোরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার ঝোলে মাওলা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে খাজা আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে ও পানের খাগা হাজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাওলা আল্লাহ আল্লাহ আমার বিয়া সাদলাইয়া সারি জমানা দেখলাম
আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি বাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আগাইব রে খাজা ওই কবরে নূরের নবী আগাইব রে ও পানের খাজা আজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঁদা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই জবানটা খুলে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ জিকির করছে কার মারহাবা কোন মারহাবা কোন ও মুসলমান খাজা বাবা এখনো দুনিয়াতে আসে নাই ওনার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন নাম কি খাজা গিয়াসউদ্দিন উনি আমার আল্লাহর কাছে সব সময় কান্দে মাবুদ আপনি আমার একটা পুত্রের সন্তান দান করেন কি সন্তান গত 2 দিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে 7 তারিখে সিরাজগঞ্জ শাহজাদপুর থানা গতকাল 5 তারিখ ছিল জয়পুরহাটের কালাই থানায় এই 2 জায়গায় মাহফিল করতে যে আমি 2টা জিনিস দেখলাম বেশিরভাগ মানুষ পানি পড়ার লাগে হুজুর একটু পানি পড়া দেন আমার সন্তান হয় না আজকে 7 বছর 6 বছর বিয়ে করছি সন্তান হয় না এই 2 জায়গায় একই অবস্থা দেখছি আচ্ছা থাক জায়গার অভাব অসুবিধা নাই তারা যদি মন চায় হেনে বিষয় বই তো তারা বক না বক হেনে বক আপনারা আরাম করে বসেন না 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 আগে তারা শীতকাল না জায়গাটা কষ্ট করে গরম করছে যদি আবার তারা গরম জায়গাটা আরেকজনে বইব তারা এটা মানতে পারতো না আমরা মুসলমান তো আমরা উপর দিকে ওঠন পছন্দ করি নিচে যা টাইম আপনার যেমনি ভালো লাগে এমনি বইয়া মার হাবা কন তবে খিচুড়ি খাওয়ান ছাড়া যায় না কি দেখুন আপনারা ঠিক আছে তো খিচুড়ি খাওয়া যায় আমার মাহফিল মোটামুটি হোম না কম না বেশি মাহফিল আর আমি যে ওয়াজ করি এটা মোটামুটি মানছে আমার ওয়াজ শুনে জানে বোঝে ওই মাঝখানে যে ঘটনা ফালাইলে দেখিয়া এই ঘটনাটা হোমবার লেগে বইয়ে থাকে মার হাবা করতেন না আর জোরে করতেন না মার হাবা আবার 12 তারিখ দাওয়াত দিতে খাবার আসতো না দুলাইছে ইনশাল্লাহ হয় না আবার আমু এবার ফেব্রুয়ারি ধরে তুলে করছে ফেব্রুয়ারির 12 তারিখ ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করো আমিন কর না একবার আস্তে আমিন করছি কিপটামি করি আর জোরে কোন আমিন তো খাজা বাবা এখনো দুনিয়াতে জন্ম নেয় নাই ওনার আব্বার নাম খাজা যে কথা বলতেছিলাম ওই সিরাজগঞ্জ জয়পুরহাট ওই এলাকার ভিতরে বেশি মহিলাদের গর্ভে সন্তান হয় না কান্দে পানি পড়ার লাগা আমার লগে ফোলা হাবিবটা গেছে ওই হুজুর সকাল 7টা থেকে পানির বোতল লইয়া লইয়া দাঁড়ায় রইছে শুধু পানি ভরা দিবার লাগা তেল লইয়া দাঁড়ায় রইছে তেল ভরা দিবার লাগা জয়পুরহাট এলাকায় এরও দেখি পানির বোতল লইয়া দাঁড়ায় রইছে যে দোয়া করুন অনেকের সন্তান হয় না আমি বুঝলাম একটা মা বাবা সন্তানের লাগা বড় পাগল কথা কোন ঠিক কি না মা বাপ টাকা পয়সার লাগা পাগল না সন্তান যদি জন্ম নেয় সন্তান জন্ম নেওয়ার পর মা বাপ মারা গেলে মারা যাওয়ার পর সন্তানরা একটু খাস করে দোয়া করব কথা কোন ঠিক কি না বলে হুজুর কেন কারণ মনহম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তরা যদিও তারা ওনারা নিজের জন্ম দেবেন না ফুট না ওনারা কিন্তু রুহানি ভাবে ওনার সন্তান কথা কয় না কা আরে বাপ মানে শুধু জন্ম দেন না বাপ না বাপ শব্দের একটা অর্থ হলো অভিভাবক যদি কথা কয় না তো এই যে আজকের মাহফিলে একজন সভাপতি আছে কথা কয় না আসেনি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া প্রধান অতিথি কালাম ভুইয়া প্রধান পৃষ্ঠপোষক রাজ্জাক সরকার সহসভাপতি আব্দুল আওয়াল মোমেন প্রধান অতিথি হাজী জাহাঙ্গীর আলম সাহেব এমন ভাবে বিশেষ অতিথি আছে মাহফিলের পরিচালক আলেম ওলামা আছে সবার নাম কইয়া শেষ করা যাবে না সবার মনের মধ্যে একটা টেনশন আমরা মাহফিল টাকার লেগে করাই না কথা কই না হুজুর আমরা মাহফিল করাই মরার পরে আল্লাহ যেন এই মাহফিলের উসিলা আমরারে maaf করে ঠিক কি না আমার কাছে ঘরে যখন খাওয়ায় কই হুজুর টাকা এমনি কালেকশন করা লাগে না বক্তবিন্দু যারা আছে তারাই দেলায় মারহাবা আমার ভাই বাবারা বন্ধুরা রে হযরত
হজরতে খাজা গিয়াসউদ্দিন খাজা বাবার বাবা উনি ডাক দিয়া কয় আমি আমার আল্লাহরে ডাকি। আমার কাম ছিল আমার এলাকার মসজিদের ভিতরে ইমামতি করতাম, আমি আমার আল্লাহর কাছে বারবার কাঁদতাম। আমি কান্দি আর কই মাবুদ আপনি আমি খাজা গিয়াসউদ্দিন রে দুনিয়াতে সব দিছেন, আপনি আমার এমন একটা সন্তান দেন ইবাদিকা সলিহিন একটা সন্তান। ও আল্লাহ এই পুত্রা যেন আমি আব্বার জন্য একটু দোয়া করতে পারে, আর এই সন্তানটা যেন একটা নেককার সন্তান হয়। খাজা বাবার বাবা খাজা গিয়াসউদ্দিন যখন কান্দে উনি কান্না করতে করতে চোখের মধ্যে দেখবেন কানলে চোখটা একটু লাল হইয়া থাকে। বাড়িতে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির মা খাজা গিয়াসউদ্দিনের স্ত্রী স্বামীর চোখের দিকে তাকিয়ে চোখটা দেখে বেরিয়ে বলছে চালাক মানুষ, জামাই গো আপনার চোখটা দিয়ে লাল দেখা যায়, আপনি কি কাঁদছেন? কোন কষ্ট কি আপনার মনে আছে? মায়ার বুঝ এটা, মোহাব্বতের বুঝ এটা। স্বামীর চেহারার ধরন দেখতে বুঝলাম এটা জামাইয়ের মনটা ভালো না। আর যদি বেরি যদি কোন রকম কোন একটা মার্কা বেরি হয়ে পড়ে তাহলে মনে করেন জামাইয়ের মন ভালো হোক আর খারাপ হোক, ভাই কাইছে তোমার মা আমার এটা কইছে, তোমার বোন আমার এটা কইছে, এ বেডির ভিতরে কোনো ধৈর্য নাই। আর মনে রাখবেন এ বেরিয়ে জীবনে শান্তি পায় না, ঠিক আছে? আরে বেরিয়ে তো আমার আবার দাবাত দিচ্ছেন যে শ্যামল ভাই, ও এবার লাগে দোয়া করেন, দোয়া চাইছে শ্যামল মামুন, তাহলে একটু দোয়া করে তোমার এমনি ধরে চিন্তা করতেছি ইয়া কইবো যে স্বামীর যাদের দামাত দিচ্ছে বেটা দিয়ে আমরা বিপদে কইছে। মা আল্লাহ দোহাই আমি চাই না এ দৌলতপুরের কোনো মহিলা জাহান্নামে যাক। মা গো স্বামীদের লোক একটু নরম ভাবে কথা কই, মা স্বামীদের সাথে একটু নরম ভাবে কথা কই, দেখবা জান্নাতে যাওয়া একবার সহজ হয়ে যাবে। স্বামীরা বাড়িতে আসলে ফুট করে কানে কানে এটা সেটা বইলো না, মা স্বামীদের চেহারার দিকে চাইও, একটা গ্লাস পানি আগে দিও, গামছাটা ভিজেই না মুখটা গাওটা একটু মুছে দিও, দেখবা স্বামীটা কত সুন্দর, তোমার ঘরটা জান্নাতের মতো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তো খাজা মঈনুদ্দিন চিশতির মা বুঝছে খাজা গিয়াসউদ্দিনের মনটা বেশি ভালো না, চোখটার দিকে চাইয়া ডাক দিয়া কয় স্বামী গো মনটা বুঝি বেশি খারাপ, চোখটার ভিতরে দিয়ে লাল লাল দেখা যায়। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়া কয় স্ত্রী গো হে আমার স্ত্রী, আমার মনটা কেন খারাপ জানো? আল্লাহ আমি খাজা গিয়াসউদ্দিন সব দিল, আমার একটা সন্তান দিল না। আমি আল্লাহর কাছে এত কান্দা কান্দি, আমার আল্লাহ যদি আমি খাজা গিয়াসউদ্দিন একটা সন্তান দিত আমার এই বাঙ্গা মনটা জোড়া লাইগা যাইত। স্ত্রী একটা ডাক দিয়ে কয় স্বামী গো আপনি তো কত দোয়া করেন, আসেন না আজকে আমরা জামাই বউ মিলা একসাথে দোয়াটা করি। এই মা বোনেরা মনে রাখবা গো মা, যদি কোনো দোয়া করো কবুল না হয় দোয়ার একটা কৌশল শিখিয়ে দিয়া গেলাম। জামাই বউ ফজরের আগে এক লগে ওযু বানাইয়া দোয়া করবা, কবুল হইব না? আপনি তো বাড়ির যে বউরে কথা কইতে পারতেন না, কারণ আপনি নিজেও তো নামাজ পড়েন না, ঠিক কিনা? নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে, ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সে নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। আমার দৌলতপুর এলাকার মা বোনেরা গো, দৌলতপুর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, দোয়া যদি কবুল করাইতে চাও তাহলে জামাই বউ একসাথে ফজরের আগেও বানায় দোয়া করবা, কবুল হইব। যারার গর্ভের সন্তান হয় না দোয়া করবা জামাই বউ এক লগে সন্তান হইব। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয় জগতের মানুষ রে, আমি আবার আমার স্ত্রীর সাথে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করলাম। আল্লাহর কাছে দোয়া করার পর আমি ফজরের আযানের সময় যখন হয়ে গেছি আমার ঘর থেকে বাইরে হইয়া আমি আবার বাড়ির দিক থেকে মসজিদে চলে গেছি। নামাজ শেষ করলাম, ফজরের পরে এশরাকের নামাজ পড়লাম। হাঁটতে হাঁটতে আস্তে ধীরে আমি আমার বাড়ির দিকে যখন ঢুকলাম এমন টাইমে দেখলাম আমার স্ত্রীর মুখটা মুস্কি মুস্কি হাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়ে কয় জগতের মানুষ আমি জিগাইলাম এ ভাই আমার স্ত্রী আপনার মুখটা দি মুস্কি মুস্কি হাসি দেখা যায় এমন ভাবে হাসেন হাসিটা তো মনে হয় খুশির হাসি খাজা মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কয় স্বামী গো ও আমার স্বামী আমি আপনি যখন নামাজ পড়া ঘর থেকে চইলা গেছেন ফজরের নামাজ পড়া আমি যখন ইশরাকের নামাজের অবস্থা অপেক্ষা করতেছি এমন টাইমে আমি দেখলাম গো আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন নবী আমি মহিলার ঘরে আমারে দেখা দেওয়ার জন্য হাজির হইয়া গেছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীর দিদার পাওয়া কি সহজ বিষয় আমরা নবীর দিদার খাইব কেমনে বিড়ি নমাজ করে না বিড়ি রোজা রাখে না বিড়ি হত্যা করে না বিড়ি স্বামীর কথা শুনে না জামাই এক কথা বলে উড়ে মেরে ফেলায় দেয় আমার মা বোনেরা গো গভীর মনোযোগ দিয়া শোনো খাজা বাবার মা কার মা খাজা বাবার মা নবীর দিদার পাইছে এখনো খাজা বাবার জন্ম হয় নাই খাজা গিয়াসউদ্দিন কয় তুমি কি দেখছো বলে নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইছে নবী আমার ঘুমের ঘরে স্বপ্নে আইসা কইছে মহিলা কান্দো না গো জানি তুমি একটা সন্তানের জন্য কান্দো অল্প কিছুদিন পরে তোমার গর্ভ থেকে একটা সন্তান জন্ম নিব আমি দয়াল নবী বইলা দিয়া গেলাম তার নাম রাখবা হাসান খাজা মাইনুদ্দিনের নাম শুধু মাইনুদ্দিন না হাসান মারহাবা তার নাম রাখবা হাসান মাইনুদ্দিন হাসান এবার মহিলা ডাক দিয়ে কয় স্বামী আমার কাছে বড় ভালো লাগছে উনি কয় রহমতের নবী রে তো ঘুমের ঘরে স্বপ্নে তোমারে বলছে তাহলে তোমার এই কথাটা স্বপ্নটা মিছা হবে না আমার আল্লাহ তাআলা আমরার এক লগে দোয়াটা কবুল কইরা ফলাইছে ভাইও এবার খাজা গিয়াসউদ্দিন অল্প কিছুদিন পরে লক্ষ্য কইরা দেখলেন ওনার সন্তান তো দুনিয়াতে আগমন করছে নবী যেই নাম শিখিয়ে দিছে নাম রাইখা দিছে মাইনুদ্দিন হাসান ওই নামটা রাখার পরে খাজা গিয়াসউদ্দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মানে খাজা গরিবে না ওদের বাবা ইন্তেকাল করছে ইন্তেকালের অল্প কিছুদিন পরে খাজা মাইনুদ্দিন চিশতির আম্মা জান ইন্তেকাল করছে এবার খাজা মাইনুদ্দিনের আম্মা জান যখন ইন্তেকাল করছে ওয়ারিশ সূত্রে আমার খাজা মাইনুদ্দিন চিশতি উনি ওই জায়গার মধ্যে একটা আঙ্গুরের বাগান পাইছে আব্বার কিসের বাগান আঙ্গুরের বাগান পাইছে চাষ করতেছেন খাজা মাইনুদ্দিন ওনার বাগানে ঢুকার পর একজন মুসাফির আইসা খাজা মাইনুদ্দিন চিশতির বাগানে ঢুকার পর এখান থেকে যখন ওই জায়গা থেকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতির বাগান থেকে কিছু আঙ্গুর ফল খাইছেন খাজা মাইনুদ্দিন খুশি হইছেন এবং ওই হুজুরও খুশি হইছেন খুশি হইয়া খাজা মাইনুদ্দিন চিশতির একটু রুটি দিছেন খাওয়ার জন্য খাইছেন খাজা মাইনুদ্দিন চিশতি বলে ওই মুসাফিরের কাছ থেকে রুটিটা খাওয়ার পর আমার কাছে বড় ভালো লাগছে পরিচয় জানতে চাওয়ার পর ওনার পরিচয় আমারে দিল আমি ওনার কাছে এমন ভাবে অ্যাডজাস্ট হইলাম সাথের সাথে সাদৃশ্যপূর্ণ হইলাম আমার কাছে ওনারে বড় ভালো লাগছে উনি আমার জিগায় বাবা পরিচয় কি আমি কইলাম আমার নাম মাইনুদ্দিন হাসান এ বাবা তোমার নাম মাইনুদ্দিন হাসান ঠিক আছে তুমি যদি চাও তোমার যেহেতু বাবা নাই তোমার যেহেতু মা নাই আমি তোমারে আমার সাথী বানাইয়া তোমারে আমার সাথে নিয়ে যাব মাইনুদ্দিন হাসান ডাক দিয়া কয় হুজুর আমারে কোন জায়গায় নিয়ে যাইবে বলে আমি তোমারে নিয়ে মক্কা মদিনা সফর করব জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা কন্যা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হাইরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা কন্যা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হাইরে মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক সারা অন্য বোঝে না কয়দিন আগে এক মৌলবী কয় মদিনা শরীফের মসজিদের উপরে বলে কুত্তা প্রস্রাব করবে আমরা দেখছেন না এটি দেখেন না এটি
ফেসবুক ইউটিউবের ভিতরে এটি এখন বেশি। আমি দোয়া আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ এর বিশ্বাস তো দুনিয়া তৈব কিনা জানি না, তবে আমার একটা বিশ্বাস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি বাচ্চা থাকতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সৌদি আরব থেকে বাংলাদেশ আইয়া এ মৌলবীরা চুল্লির ভিতরে ধরে আগে গর্দানটা খুব দিয়ে ফলাই দিত। কথা কোন ঠিক কিনা? মদিনা শরীফ আবেগের জায়গা। নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার কোন উম্মত যদি আমি নবীর রওজা জিয়ারত করে, তার লাগি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়। নবীজির হাদিস কয় তিরমিজি শরীফের, বড় বড় মহামারী যদি মক্কাতেও ঢুকে কিন্তু মদিনার আশেপাশেতেও ওই বড় মহামারী আসবে না। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে, আল্লাহ আপনি মক্কাতে কি বরকত দিবেন, মদিনাতে এর চাইতে বেশি বরকত দেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, নবী গো আপনার দোয়া কবুল। মক্কাতে কি বরকত, মদিনাতে এর চাইতে ডাবল বরকত। মারহাবা। আল্লাহ জান মক্কা এলাকা হুক না ফাক্তর, মদিনা এলাকার ভিতরে খানার অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, মদিনা এলাকার ভিতরে সুন্দর বাতাসের অভাব নাই। কি মজার জায়গা আল্লাহ। সৌদি আরব মদিনা শরীফ, যারা মদিনায় কাম করে আছে এরাও জানে মদিনা শরীফ পরিষ্কার করে। জিগেলাম তোর বেতন কত, বাঙালি কিন্তু পরিষ্কার করে যাত্রা যারা গেছে তারা জানে। জিগেলাম বেতন কত, কত 600 রিয়াল। 600 রিয়াল তোর বেতন? হ্যাঁ। 1 টাকা যদি 30 টাকা হয় তাহলে 100 টাকা কত হয়? 3000 টাকা। 3000 না 3000, তাহলে 600 হইলে কত হয়? 3,800। তুই বাংলাদেশে রিস্কা চালালে আরো ভালো বেতন হবে তো। হুজুর এলা কেন তো হুজুর মদিনা শরীফ যে কুড়ায় ভালো লাগে হুজুর। এই জায়গা মরে যাইতাম ভালো যদি জান্নাতুল বাকিতে কবরস্থানটা হইয়া যায় আমার। মারহাবা। হুজুর আরেকটা আছে তো হুজুর। আমি বললাম কিটা? হুজুর 18,000 টাকা বেতন ঠিক, মাসে যখন বাড়ির টিয়াটা পাঠানোর সময় হইব, আটকা দিয়ে কোন দেশের একটা লোক আইয়া আমারে 500 রিয়াল দিয়ে দিছে। হুজুর বেতন 600 রিয়াল দেয়, 500 রিয়াল হুজুর দেয়, 100 রিয়ালের নেই হুজুর দেয়, 50 রিয়াল 20 রিয়াল হুজুর 5 রিয়াল করে করে দিয়ে হাজিরা দেয় হুজুর। এডি জমাইলে হুজুর 60-70 হাজার হয়ে যায়। আমি বললাম আরে তোরা তো কামলা বেটা, তোরা দুনিয়ার কামও লাগাইছো, আখিরাতের কামও লাগাইছো। মারহাবা কর না। আরে এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, কন্যা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এই আমার এই এলাকার ভাই বাবারা বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়া শুনেন রে বাবা। খাজা করিবে না আদ্রই মুসাফির ডাক দিয়া কয়, বাবা আমি তোমারে মক্কা মদিনা লইয়া যাইতাম। কাজা করিবে না আজ কয় জীবন দৈন্য। মারহাবা। উনি কয় হুজুর চলেন। যাইতে যাইতে কাজা করিবে নামাজ ওনার সাথে গেছেন। ওই ব্যক্তির কাছে কাজা করিবে নামাজ বায়াত হইয়া গেছে, মুরিদ হইয়া গেছে। মারহাবা নাকি জোরে কই? হুজুর মুরিদ হইতাম কেন, মুরিদ হবো কেন? আমার মা বাপ বাচ্চা রইছে। দেখবেন ফতুয়া দেয় মা বাপ থাকতে আবার কি এর ফির। মা বাপ তো হইলো বড় পীর। বাবা মনে রাখবারে বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইবো, একটা হক্কানি কোরআন সুন্নাহওয়ালা ফির তোমারে আখিরাত দেখাইবো। এজন্য আল্লাহ কয় কুল আতিউল্লাহ, নবী আপনি তারা রকম, তারা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাই, ওয়া আতিউর রাসূল, তারা যেন আপনি রাসূলের ইতাআত করে। আপনি রাসূলের ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হইয়া যাইব। আমার রাসূল কয় আল্লাহ আমার উম্মতেরা, আমি নবী যখন দুনিয়াতে থাকতাম না, আমি নবী রওজা মুবারকে থাকতাম, ওই সময় আমার উম্মতেরা আমি রাসূল রে পাইতো না। কার ইতাআত করব? আমার রাসূলের। আমার আল্লাহ আয়াত নাযিল কইরা দেয় উলিল আমরি মিনকুম, তারারে কইবেন যারা উলিল আমর, দুনিয়াতে নেককার বান্দা আল্লাহর ওলি আছে, তারারে যেন অনুসরণ করে, অনুকরণ করে। এদেরকে অনুসরণ করলে আমার আল্লাহর রাসূলের অনুসরণ হইব, রাসূলের মাধ্যমে আল্লাহর অনুসরণ হইব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। খাজা করিবে নামাজের মাহফিল করি, খাজা করিবে নামাজ সহ বড় বড় আউলিয়া কেরামের মাহফিল করি। কারণ আমরা জানি ওলি পাইলে নবী পামু, নবী পাইলে আল্লাহ পামু, আল্লাহ পাইলে ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমরার জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবে না। ওরে চাইলে কে পীরের বস্তু নাকি নিতে পারে,
আবার উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নেয় কাছে রে তারে টান দিয়া নেয় কাছে আবার জোর করিয়া দিবে তোর জোর করিয়া দিবে তোর পবের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা আবার 36 বছরে কেবল কেনাগি ফুটে না আবার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা আবার জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা কথা কোন ঠিক কিনা আমরা সমাজে বহুত লোক পীর মুর্শিদের বিভিন্ন ভাবে কথা কয় আল্লাহর ওলির দরবারে যাওয়াটারে বেদাত কয় বন্দামি কয় আবার তার দরবারে খিচুড়ি ফাঁকাইলে আখ কাতারে যায় খায় আসেনি এমন ছোট্টা আসেনি গুড়গুড়ি আওয়াজ করে দিয়ে গেছিলাম খাতা করিবে না ওদের পিছনে বদনাম করতো কিন্তু তার সংসার চলতো খাতা বাবার দরবারে যেই সিন্নি দিত এটা নিয়ে সংসার চালাইতো একদিন রাত্রে এর ফুট অসুস্থ হয়ে গেছে কেউ সুস্থ হয়েছে ফুট অসুস্থ হয়েছে দৌড়ে যত ডাক্তারের কাছে যা কেউ ভালো করতে পারে না তো মানুষে এরে কেউ তো ভালো করতে পারে না দেখছেন দুনিয়ার ডাক্তার মাত্র রোজা বৈদ্য দেখাই এখন আর হয় না হুজুরের কাছে কথা কই না তো হয়নি এর কাম ছাড়ে সব ডাক্তার মাত্র দেয় লাখ লাখ টাকা খাবাই দিয়েছে হুজুর তোমাকে পরে দেন আমার সময় হাজির দিয়েছিল 50 টাকা ধর বেটা বেশি করে হাজির দিয়েছে হুজুর দিলে বালা কথা কই না আমি মসজিদে বেতন দেন 6,000 7,000 হুজুরের সংসার চলতো না হুজুরে আল্লাহ আকবার করে খারাপ হুজুর চিন্তা আরে বেতন দাও 5,000 চাইলে বস্তা 36 টাকা সংসার চলো কেন তো নামাজ আসে না গেছে কথা কয় না তো এটি নামাজ আসে না গেছে আমার লোক এত লোক হরিচি টরিছে নাই বাবা লাভ নাই এত আমার শিখে টিকে দিছে না আমার স্টেজে নাই আচ্ছা আল্লাহ কবুল করো আমিন কন আমরা কিপটামি করে আমিন কন আরে দূরে আমিন খাতার মাহফিল ভাল লাগে না খাতার মাহফিলের কবুরকের ফুটনা ভাল লাগে কথা কয় না এটা সিটিং কথা কয় না তো ঠিক কিনা খাতা বাবার ভাল লাগে না খাতা বাবার দরবারে খানা ভাল লাগে মাগমা কি মজার জায়গা এই খাতা বাবার দরবারে কেউ গেছেন না আসেননি কেউ গেছে না আমি বারবার গেছি খাতা বাবার দরবারে একটা মজা শুনে ফজরের নামাজের একবার আগে দিয়া একটা আওয়াজ হয় ঘরে ঘুমায় থাকলে আপনি 1000 ঘুমে থাকলো আওয়াজ দেখবেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমরা হাফসে গুন্ডা ভেঙে দেব খাতা বাবার দরবারে আসলে আস্তে গুণ ভেঙে দেব কারণ খাতা বাবার দরবারের সামনে যাই দেখবেন শত শত মানুষ দরবারটার সামনে আর ওই গোড়ার লেনটা যেমন না গোড়ার লেনটা সাদা গোড়ার লেনটা যেমন এমন একটা ইয়ে দিয়ে খাতা বাবার দরবারে ঝাড়ু দেয় এ দরবারে ঝাড়ুর বালি দিল লেগা এরা হারিয়ে থাকে দরবার ঝাড়ু দিয়ে বালু দিয়ে ও খাজা তোমার দরবারে বালু নেই কি লেগে মানছে আরে এটা খাতার দরবারের সাথে লাগছে খাজা তো আল্লাহওয়ালা ছিল খাজারও তো আমরা পাই নাই খাতার দরবারে বালুটি দুলা বালুটি মাথা তুলে যাই আর কি মদিনাত গেছি আমার কাছে আমার কত বক্তবিন্দুরা করছে হুজুর মদিনার থেকে আইতে ভালো না তো মদিনার তো বালু নেই নাই মদিনার কোন জায়গার ভিতরে মানুষ জুতার কুতুর বালু ফেললে একটু দেখছে বালু এটা 3বার মুছা দেয় মদিনার তো বালু নাই আমি কইলাম আসেনি বালু মদিনা আমি তো বালু খান মদিনা সব টাইলস করে রাখছে রাস্তারই পর্যন্ত টাইলস আমি কইলাম মদিনার টাইলস বালু তো খাইতাম না ও রিয়াজুল জান্না ভিতরে ঢুকে আমি চাইছি সাবুকি যারা দিয়ে বলতে বালু করে সরি মানুষের ফায়ার বালু না বালু নেই আমি কইলাম বলছি দিও তো না ভাবি জিব্রাইল দিয়ে বাড়িয়া ওই জান্নাতুল বাকির দিকে ঢুকছি জান্নাতুল বাকি তো মদিনার অংশ মারহাবা করে না দুনিয়াতে 2টা জান্নাত আছে 3টা জান্নাত আছে কয়টা জান্নাত কথা কয় না কয়টা জান্নাত 3টা একটা জান্নাতুল বাকি মদিনা শরীফ একটা জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ আর একটা রিয়াজুল জান্নাত নবী রওজার লগে দিয়ে একটু জায়গায় না নামাজ পড়ার লাগা সিরিয়াল ধরে পাওন লাগে এই রিয়াজুল জান্নাত দুনিয়াতে আরো 2টা জান্নাত আছে সুবহানাল্লাহ আরো কয়টা জান্নাত 2টা মাদার বাপটা মাদার আর বাপটা
এই দুইটা জান্নাতরে কষ্ট দিলে এ রিয়াদুল জান্নাত হইতা না, জান্নাতুল বাকিও হইতা না, জান্নাতুল মুআল্লা হইতা না, আবার কবরে গেলে যে জান্নাত এই জান্নাত হইতা না। তার তো তুমি তোমার ঘরে জান্নাত ছলে কিত্ত হয়ে জান্নাতে যাইবা। ঠিক কথা কই না তো? তাহলে ঘরে জান্নাত কে আগে? কথা কই না? আমি ওই জান্নাতুল বাকি থেকে যাই একটা মালিক করেছি, আমি লইয়া আগে যে সই মশ এক মততে ইয়াল্লাহ হাজ হারাম 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 সহে লাগায়। আমি চিন্তা করছি শোনা বন্ধু, আমি আগেই জানি তোমরা ইহুদি নাসাররা আছেন। মদিনা শরীফের থেকে ফিরে দোয়া করবো, আল্লাহ আমরা কি মদিনা শরীফে ফিরে দোয়া করলে কি মদিনা শরীফের কাছে চাই? ছাইটার কাছে দোয়া করবো আল্লাহর কাছে। আমার কিছু আমি আর মাতি না, আমার কত তর্ক করার দরকার নেই, আমি চুপ করে থাই, আমি মাতার দরকার নেই কথা বলি। আল্লাহ রহমতুল্লাহ দুই কওমি হুজুর, কি হুজুর? নবীজির ব্যাপারে সবাই রাখি যায়, কথা কয় না। নবীজির ব্যাপারে নবীজি চিন্তা নবী এটা কমিরা মানেনি মানে, তাইলে তার লোক আমরা লোক এ বিষয় নিয়ে দ্বন্দ্ব নাই, এ বিষয় নিয়ে তো ঠিক আছে। তো দুই কওমি হুজুর দোয়া করতেছে, আগে করতেছি আল্লাহ হাজ হারাম। আল্লাহ রহমতুল্লাহ হুজুর তো ভালো আলেম, তো হুজুর তো হারাম কি এর হারাম কর। আমি দাঁড়ায় দাঁড়ায় সব তার রংটা চাইতেছে, তারা কথা বলতেছে হারাম না, এদিকে কাবা, তুই কাবার দিকে ফিরে দোয়া কর, রাজার দিকে ফিরিস কেন? এবার কমিটিরা উত্তর দিতেছে আল্লাহ কেবলা, এদিকে আল্লাহ, এদিকে আল্লাহ নাই, সবদিকে আল্লাহ আছে, এত সেকেন্ড না, এদিকে আল্লাহ নাই, এদিকে আল্লাহ নাই, এদিকে আল্লাহ নাই। তার মানে সোনার ঘরে সোনারা ধরা খাইছ হুজুরের কাছে, কথা কয় না কেন? আর এদিকে আর বাধা দেয় না, দোয়া করতেছে আল্লাহ এই নবীর উসিলাম ধরে মাফ করো। তাহলে হুজুর দেখলে পাগলন যাইতো না, হুজুরও আছে আবার খাজুরও আছে, কথা কন না ঠিক কিনা? আমি বুঝছি মক্কা শরীফের মতো মদিনা শরীফের মতো এটা হুবের জিনিস না, এটার ভিতরে আবার হুন্ডা স্যান্ডও আছে, কথা কন ঠিক কিনা? ও বাবা শুধু তাই না, মদিনা শরীফের একবারে সামনা বরাবর রওজা মুবারকের মিম্বর, যেখান থেকে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি টবি তোলা বা সালামও দেয়, এখান দিয়ে ব্যারিকেড দেওয়া, 10 হাতের মাথায় 20 হাতের মাথায় একটা একটা মৌলবী সাহেব দাঁড়ায় রয়েছে। কেউ যদি মদিনার দিকে তাকায় তাকায় দোয়া করে আল্লাহ হাজি হারাম হারাম হারাম। আমি চিন্তা করলাম এরা কি দায়িত্ব দিছে, নবীর রওজার দিকে ফিরে দোয়া করলে হারাম, হারাম তো কোনো জায়গার ভিতরে নাই, মৌলবীরা ফতুয়া দিয়া মানুষের ভিতরে গোমরা করে। আল্লাহর নবী কয় কিয়ামতের আগে এমন কিছু মৌলবী সাহেব বাইর হইব যারা টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ভাগরি আছে, কিন্তু এরার ভিতরে আমি নবীর মোহাব্বত থাকতো না। তো মোহাব্বত নাই, ইমান নাই, আলালা ইমান আল ইমাল্লাহ মোহাব্বত আলাহ, যার ভিতরে মোহাব্বত নাই তার ইমান নাই, যার ইমান নাই তার কোনো কিছু নাই। তো ইমান যদি না থাকে কেমনে কবরে গেলে নবীরে মুখ দেখাইবা? মুখটা দেখাইতে পারতা না, কুত্তা হিয়ালের মতো মরবা, মরার পরে লাশ জানাজা দেওয়ার মতো মানুষ টয়া ভাইটা না। তাহলে পীর মুর্শিদ করার দরকার আছে না নাই? কি কারণে? আল্লাহ নবী ভাবার জন্য, কথা কোন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি মুরিদ হয়ে গেছে। ও কথা এনে না, আমরা তো বুঝলে আমরা তো সুরের তেলে শেষ কথা ছিল ওই জায়গায়। ওই বেটা খাজা মাইনুদ্দিন চিশতির বিরোধিতা করতো, ফোলা লই আইছে, হুজুর বিপদে পড়ে গেছি গা, আমার ফোলাটার একটু ফুটো দিয়া দেখেন না, ঠিক করা যায়নি। একটা হুজুর ঠিক করেন না, এ আপনার বিরুদ্ধে কথা কয় বিপদ। এখন এরা বিপদের সময় আবার বিপদে ফেলান যাইতো না। কাজা গরিবের নামাজ কই তুমি নিয়ত করো, তোমার এই ফোলাটা যদি বালা হইয়া জাগা তাহলে তুমি তারে আমার এই মাদ্রাসাত পড়াইবা। সুবহানাল্লাহ। কই পড়াইবো? নবীনগরের রতনপুর ইউনিয়ন, এক মহিলার 9 বছর ফুট হয় না, জি ফুট নাই। আমি কইছি আইও আমার কাছে, পানি ভরা লইয়া যাও। এটা আল্লাহর রহমত, সূরা কেরাত ফিরা ফু দিয়া দিছি। কইছে একটু কালো জিরা লইয়া যাও, সব রোগের ওষুধ। দোয়া করছি, মনে মনে নিয়ত করবা যদি ফুট হয় মাদ্রাসায় পড়াইবা। আল্লাহর কসম, আল্লাহ তাআলা সন্তান দান করে দিছে। পুরার বয়স এখন 2.5 বছর। কই হুজুর 7 বছর ভারত, এরপর আর দেরি করতাম না, আপনার মাদ্রাসার দেলাইমু। মারহাবা কইতেন না? শায়েস্তাগঞ্জের এক মহিলা ফুট হয় না 8-9 বছর।
ও হুজুর আমারে মানছে বাঞ্জা মহিলা কয়ে কয়ে আমার শরীরেও সেটায়, আমার ঘরে থাকতাম দেনা কেমন জানি লাগে। আমি ওয়াজ করে আইছি এইবারের আগের বার ওয়াজের মধ্যে কইছিলাম এমন মহিলারা যারা কয় তারারে আল্লাহ তাআলা লানত দেয়। ওই মহিলারে কইছি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবা, আল্লাহর বান্দার থেকে কাউরে আমার আল্লাহ খালি দেয় না। আল্লাহর কসম এই বছর মাহফিলে যাওয়ার পর বাচ্চা কোলাই না দিয়া কই হুজুর দোয়া কইরেন। এই মারহাবা দেওয়ার মালিক কে? শুধু নিয়তটা কি ভালো লাগবে না খারাপ? তুমি মনে মনে কোন একটা বানা করবা, ফুট যদি 10টা হয় ফুটাতে তোমার কি লাইব? কারণ তোমার ভিতর বানা না। কথা কই না ঠিক কিনা? ভিতর পরিষ্কার লাগবে, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আসে কয় মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মনের মাঝে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিল ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। আসল কাবা মানুষের মনের ভিতরে যে কাবা আছে, এই কাবা না চিনলে তুমি আল্লাহর সারা জীবন ডাকলে পাইবা? ওরে নামাজ রোজা যাই বিফল, নামাজ রোজা যাই বিফল, পিতা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মনের মাঝে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজের রোজা যাই বিফলে, নামাজে রোজা যাই বিফলে, পিতা আল্লাহু আকবার। মন ভাঙ্গা না মসজিদে ভাঙ্গা, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, ভাঙ্গায় আল্লাহর কাবা ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। জোরে জোরে কন্যা মারহাবা। আমার বাজানো কাজা করিবে না কয় তোমার সন্তানটারে আমার মাদ্রাসায় পড়াইবা। হুজুর রাজি হয়ে গেলাম। কয় তোমার তো অনেক জায়গা আছে, আমার মাদ্রাসার ভিতরে পোলাপান পড়তে চায় পড়তে পারে না, তোমার জায়গা থেকে একটুখানি জায়গা আমারে দান করে দাও না। উনি দিয়া দিছে। দেওয়ার পর পরের দিন সকালবেলা ফুতের জায়গায় বাপ ইন্তেকাল করছে। কাজা মাইনুদ্দিন চিশতি কয় আমি ফুতের পেটের মধ্যে শুধু একটা থাপ্পড় লাগাইছি, পোলা বালা হয়ে গেছে। বন্ধুরে পরের দিন যখন লোকটা মারা গেছে, এলাকার সব মানুষ জানে এই লোকটা আল্লাহর ওলির বিরোধিতা করে, কাজা বাবার পেছনে বদনাম করে। সবাই কয় আমরা যদিও দুনিয়ার সব মানুষে জানাজা যায়, কিন্তু এই লোকটার জানাজার নামাজে আমরা যাইতাম না। কাজা গরিবে নামাজ ঘোষণা দিছে, আইও আইও জানাজার নামাজে যেহেতু যাইতা না, জোহরের নামাজটা পইরা যাও। সবাই আসছে। খাজা মাইনুদ্দিনের কথা শুনে না জোহরের নামাজটা যখন পড়ছে, খাজা মাইনুদ্দিন চিশতি তার জানাজার নামাজ পড়াইতে গেছে। অর্ধেক মুসল্লি জানাজা পড়ে, অর্ধেক পড়ে না। খাজা গরিবে নামাজ কোনো কথা কয় না, তারে নিজের হাতে কাফন দাফন দিয়া যখন বাড়িতে গেছে, পরের দিন সকালবেলা ফজরের নামাজে দেখে মুসল্লির মসজিদের ভিতরে কোনো অভাব নাই। খাজা মাইনুদ্দিন চিশতি কয় কিরে মুসল্লিরা তোমরা কেন আমার কাছে আগমন করলা? কয় হুজুর আমরা দেখছি যেই ব্যক্তিটা মারা গেছে জান্নাতের ফুলের বাগানে ঘুরতেছে। জিগাইলাম এটা কোন জায়গা? কই এটা জান্নাতি জায়গা। আমরা ঘুমের থেকে উইটা আফসোস করতে লাগলাম, কিরে আমরা কি একটা জান্নাতি মানুষের জানাজা পড়তে পারলাম না? হুজুর গো সে না আপনার গীবত করতে, আপনার পেছনে পেছনে কথা কইতো। আমার হুজুর ডাক দিয়া কয় এই ব্যক্তি গীবত করতে, এটা তোমার কাছে প্রকাশ্যে গতকালকে রাত্রবেলা তার ফুতেরা আমার কাছে নিয়ে আইসা তার জায়গাগুলা আমার মাদ্রাসার জন্য দান করে দিয়া গেছে। শুধু দান করছে না, তার সন্তানরা আমার মাদ্রাসায় পড়াইবো ওয়াদা করছে। আমার পায়ে ধরে মাপ চাইছে, আমার আল্লাহ তাআলা তার মাপটা কবুল করে নিছে। এই জন্য লোকটা জান্নাতি তোমরা স্বপ্ন দেখা ফালাইছ। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে চলে না, আল্লাহর ওলিদের সাথে ভালো বন্ধুত্ব রাখলে আল্লাহর রহমতের অভাব হয় না। আল্লাহ
কয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আল্লাহর বন্ধু যারা তারার নিকটবর্তী। বন্ধুরে, আমরা কোনোদিন আল্লাহর রহমত অর্জন করতে পারবো কিনা জানি না, তবে আজকের মাহফিলে আখিরি মুনাজাতে দোয়া করা আল্লাহ হযরত খাজা মঈনুদ্দিন চিশতির ওফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবিন্দু ধরে মাহফিলে বইয়া তুমি আল্লাহর এত ডাকা ডাকে, আল্লাহ তুমি আপনারা কবুল করো, আপনারা মাফ করো। আপনারা বলেন বাবারা, আমার আল্লাহ চাইলে আপনারা মাফ করতে পারে কি পারে? কোন পারে কি পারে না? মাফ করার মালিক তো আমার আল্লাহ, কথা কোন না ঠিক কিনা? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমান। আপনার কি কষ্ট হইতেছে? আমি মাইক ধরছি যে মাত্র 1 ঘন্টা 14 মিনিট হইছে। কয়টা তো মাইক ধরছিলাম? 12টা পর্যন্ত করব। কয়টার দিকে না মাইক ধরছি? না, 9:20 মাইক ধরছি। তুইও তো কম না। হুজুর যখন ওয়াজ আরম্ভ করছেন তখন সারা না, 9:20 যদ্দুর করছি আলহামদুলিল্লাহ কম। ওটা আস্তে কয় আলহামদুলিল্লাহ, কিপটামি কইরা। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ঘড়ি টাইম মনে ঠিক নাই। শাশুড়ি কটা বাজে মোবাইলে? 10:30 বাজে। তো বুঝছি, তাহলে আর যাও, নামাজ হইছে না। আচ্ছা, আল্লাহ কবুল করো, আমিন কর। আরো জোরে কর আমিন। আমার ভাই বাবারা, বন্ধুরা, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি গেছে হজ করবার লাগা। হজ করছে মক্কায়, মদিনা শরীফের ভিতরে যখন গেছে, মদিনা শরীফের ভিতরে যাওয়ার পর হুজুর কেবলারে নিয়া খাজা মঈনুদ্দিন চিশতি নবীরে সালাম দেয়। সালাম দিতে দিতে হুজুর কেবলা খাজা গরিবে নামাজে বলতেছে, বাবা আমি একটু আরাম করতে যাই। আমি আমার নবীর রওজা মোবারকের পাশে মসজিদে নববীর ভিতরে একটু সময় আরাম করতে লাগলাম। আরাম যখন করতে লাগলাম, আমি হঠাৎ করে ঘুমের ঘরের মধ্যে দেখতে পারলাম আমার রহমতের নবী আমার ঘুমের ঘরে ডাকতাছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি একটা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার নবী শুধু আমারে ডাকে না, আমার নবী ডাক দেয় না। আমি দেখলাম আমার নবী আমারে ডাক দিয়া কয়, মাইনুদ্দিন, মাইনুদ্দিন তুমি আর মদিনাতে থাইকো না, হুজুর আমার জীবনে বড় শখ ছিল আপনি নবীর রওজা মুবারকের কাছে আমার জীবনটা কাটবো, কিন্তু আমি যে আপনার রওজায় থাকতাম না, আপনি নবী আমার এটা কিসের ইঙ্গিত দিতেছেন? আমার নবী একটা ডাক দিয়ে কয়, মাইনুদ্দিন ইসলামের দাওয়াত নিয়ে তুমি উপমহাদেশের দিকে চলে যাও। মাইনুদ্দিন চিশতি কয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, আমি তো উপমহাদেশ চিনি না, আমি কেমনে যাবো? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত মাইনুদ্দিন চিশতির একটা কাপড়ের মধ্যে ফেসাইয়া খাজা মঈনুদ্দিন চিশতিরে একটু মাটি দিয়া কয়, মাইনুদ্দিন এই মাটিটা যেই জায়গার মাটির লগে মিলা যাইব, তুমি সেই জায়গায় যা ইসলামের দাওয়াত দিতে থাকবা। জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই বাবারা, বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি এবার হাঁটতে লাগলেন, আস্তে আস্তে করে ইসলামের দাওয়াত দিবে। যাইতে যাইতে খাজা মঈনুদ্দিন চিশতি কত জায়গার মাটির লগে হাতের মাটি মিলাই, কোনো জায়গায় মিলে না। যখন ভারতের আজমিরে আইছে রে, এ আজমিরের নাম আজমিরি ছিল না, ছিল রাজস্থান। কি স্যার? রাজস্থান এলাকা। ওই এলাকার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি আইসা দেখতেছেন ওই জায়গার সাথে মাটিগুলা যখন মিলা গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমি আমার ইসলামের দাওয়াত দেওয়ার জায়গা পাইয়া গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি ওই জায়গার মধ্যে ইসলামের দাওয়াত দিবে, কিন্তু শরীরটা বড় ক্লান্ত, পরিশ্রান্ত, লগে কোনো মানুষ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি দেখতেছে একটা মরুভূমির মাঝখানের মধ্যে ওই জায়গায় একটা গাছের নিচে অনেকগুলা গরিব গরু এবং বেড়া ভক্তি চড়তেছে। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, আমি হাঁটতে হাঁটতে ওই গাছের নিচে যায় যখন বসলাম, এমন টাইমে আমার আইসা ওই গরু ছাগল বকরির রাখাল ডাক দিয়া কয়, এ মুসলমান ফকির, তোমার তো আর কোনোদিন আমরা এলাকায় দেখি নাই, তুমি যে জায়গায় বইয়া রইছ, ওঠো ওঠো, এই জায়গায় আমরা গরু ছাগল বকরি বসবো, তুমি এই জায়গার মধ্যে বসতে পারবা না। খাজা মঈনুদ্দিন চিশতি কয়, অল্প কিছুক্ষণ সময় দাও না, অল্প কিছুক্ষণে না বসবো? বলে, না না না, মুসলমান মানুষ বসতে পারবা না, যাও এখান থেকে উইটা যাও। খাজা মঈনুদ্দিন চিশতির মনে একটু রাগ
হয়েছে কিরে আমারে আমার নবী কোন জায়গায় পাঠাইলো এই এলাকায় ইসলামের দাওয়াত দিতাম এই এলাকার মানুষের ভিতরে দি দয়া মায়া নাই আমার নবী না কইছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি দয়া করে না এই বেটা দিয়ে আমার প্রতি দয়া করে না সামান্য গাছের নিচে বসে আমার বইটাম দেয় না আমারে দিয়ে উঠায়া দেয় আরে আমরা সমাজে কত মানুষ আছে বাড়ির উপর দিয়ে হাঁটতে গেলে বেড়া দিয়া দেয় এনজে মানুষ হাঁটে জানে ঘুমতের লাইন দিয়ে দেয় রাস্তার ভিতরে গরু সোনার লাইন দিয়া দেয় আমরা সমাজের মানুষ এই জায়গার ভিতরে না গাছ লাগায় কষ্ট হয় আপনারা এটা মজা লাগে মজা লাগবে না কথা খাদা মাইনুদ্দিন চিশতি একটু রাগান্বিত হয়ে গেছে জ্বালানি গরম খাজা মাইনুদ্দিন চিশতি একটা ডাক দিয়া কয় রাখাল রে আমার বসতে দাও বলে না বসতে পারবা না রাখাল বলে আমি তাকে দেখলাম খাজা মাইনুদ্দিন চিশতি বসা আর আমার যত বেড়া বকরি গরু ছাগল আছে এগুলা মাঠের ভিতরে যায় খানা খায় না এগুলা সবগুলা খাজা মাইনুদ্দিনের সামনে আয়া খাজা মাইনুদ্দিনের চেহারার দিকে চাইয়া রইছে আরে আমি এটা দেখতে বড় অবাক হইছি চিন্তা করলাম এমন যদি হয় বেড়া বকরি গরু ছাগল গুলা বাঁচবে না না খেয়ে মারা যাবে খাজা মাইনুদ্দিন চিশতি ওঠো গো ওঠো মুসলমান ফকির খাজা মাইনুদ্দিন চিশতি সেখান থেকে ওঠে না এবার খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে কই উঠবো তো উঠবো উঠবো তো উঠবো উঠবো তো উঠবো মনে রাখবা আমি যদি উঠি তোমার বেড়া বকরি গুলা এখান থেকে উঠবে না এই কথা বইলা খাজা মাইনুদ্দিন চিশতি রাগান্বিত হইয়া উঠা গেছে উইটা যাইতে যাইতে সে জায়গায় একটা পাহাড় আছে তারাগণ পাহাড় খাজা মাইনুদ্দিন চিশতি হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠছে যে জায়গাটারে খাজা বাবার সিল্লার জায়গা বলে খাজা বাবা ওই জায়গায় সিল্লা দিছে কত মানুষ যায় হাঁটতে হাঁটতে অনেক উপরে মানুষ উঠে উপরে উঠে খাজা করিবে না সেখানে ছিল ওই জায়গায় উঠা মানুষ দেখে আসে খাজা করিবে না এত উপরে পানি নাই কোনো কিছু নাই এখানে উনি উঠা ইবাদত করতো কার পানি লাগে কাদা করিবে না লোটাটারে আনাসা করে বাসা পানি দিত না বসে শুধু আপনি সুবাইয়া দিছে পুরো সাগরটা ডুবে গেছে না ওই আল্লাহ লোকে বেদবি করবা পানি দিতাম না মাইনুদ্দিন রে ওযু করবো পানি নিব ঠিক আছে আমার এক বদনা পানি তো নাই লোটাটা থেকে একটু একটা বদনা পানি তো এক পাহারাতে চিন্তা করছে এক লোটা পানি দিলে আর ওই গোটা কি পানি নিয়ে চলে গেছে দেখে কি পুরা না সাগর শুকিয়ে পানি কাঠ হয়ে গেছে পরে বাদশা খাজা করিবে না ওদের কাছে দাঁড়ের হুজুর হুজুর মাপ চাই হুজুর আমরা জানি আপনার যে কোনো কেরামতের খেলায় হুজুর আমরা পানি শুকিয়ে গেছে হুজুর পানি না থাকলে মানুষ ফসল পাইতো না হুজুর পানি না থাকলে মানুষ বাঁচত না হুজুর দেখেন না একটু পানি দেওয়া যায়নি খাজা করিবে না মাছ ওনার লোটাটা দিয়ে কইছে যাও পানিটা নিয়ে ডাইলা দাও সমুদ্রতে সুন্দর করে নিয়ে ডালছে পুরো সমুদ্র আনা সাগর পানি দিয়ে ভরপুর হয়ে গেছে গা খাজার মাহফিল করো 3,25,000 টাকা বলে 2 গরুর দাম পাগলা কয় কি কয় বর্তমান বাজারে হুজুরে 2 গরুর দামই আছে 4 লাখ আমি কারে পাগলা করছো কি তার মানে 2 গরুর দামে যদি এত হয় আফতা মাহফিল আফতা আনতে দামের কত টাকা খরচ করে তার মানে বোঝা যায় খাজার প্রেমে পাগল হইয়া কিছু একটা পাইছে আর খাজা তো দুনিয়ার পাগল ছিল না খাজা ছিল আল্লাহ নবীর পাগল আমরা খাজার পাগল বলে এই পাগল না খাজা আল্লাহ নবীর পাগল ছিল আমরা খাজার পাগল হইয়া নামাজও পড়ন কথা কই না দুইটি খাজা গাড়ি বেড়া ফুটে গেছেন কিন্তু বেড়া বকরি গরু ছাগল উঠে না বাদশার কাছে খবর গেছে বাদশাহ এ বাদশাহ খবর জানেন মুসলমান একজন ফকির বসছিল কিন্তু ওনারে উঠে দেওয়ার পরে আপনার বেড়া বকরি গুলা ওঠে না হুজুর
কারণ কি বলে মুসলমান ফকির কোন সাধারণ ফকির না, ওনার সাথে বেয়াদবি করার কারণে মনে হয় আমার আল্লাহ তাআলা শাস্তি প্রদান করছে। এই কথা শুনে খাজা গরিবে নামাজের কাছে চিঠি পাঠাইছে। খাজা গরিবে নামাজ আপনি একটু আদেশ করেন না। খাজা গরিবে নামাজ কয় আমি যেই লাঠিটা ব্যবহার করতাম ওই লাঠিটা আমার বাঁকা করে শোয়ানো ছিল, আমি শুধু লাঠিটারে সোজা করে শোয়া দিছি আর বললাম ওরে বাদশার খাদেমেরা যাইয়া দেখো বেড়া বকরি এখন ওই জঙ্গলের মধ্যে হাঁটতেছে। উনি কয় ঠিকই যা দেখলাম খাজা মঈনুদ্দিন চিশতি ওই লাঠিটা উল্টে দেওয়ার কারণে ওই জায়গার বেড়া বকরি সব হাঁটতেছে আর ঘুরতেছে। আল্লাহর ওলির কারামত সত্য, কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আউলিয়া কেরামের কারামত হলো সত্য। এই কেরামত যারা বিশ্বাস করে না তারা কোনোদিন দুনিয়া সমাজের ভিতরে ভালোভাবে চলতে পারে না। দুনিয়া তো লাঞ্ছিত হয়, দুনিয়া তো তারা বঞ্চিত হয়। খাজা গরিবে নামাজ ইসলামের দাওয়াত যখন আস্তে আস্তে করে দেয়, ওই বাদশার কাছে খবর দিছে, রে বাদশা খবর জানুনি মাইনুদ্দিন চিশতি তো ইসলামের দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার আযানের ধ্বনি দেয়, মাইনুদ্দিন চিশতি আযানের ধ্বনি শুই না মানুষ তো যায় দলে দলে ইসলামের ধর্মটা গ্রহণ করে। খাজা মাইনুদ্দিন চিশতি কয় জগৎবাসী হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ বেলায় বেলায় তারা পূজা দেয়, এই পূজা সেই পূজা, এই কাজ এই কাজ, এই মন্ত্র সেই মন্ত্র পড়ে, কিন্তু আমি খাজা মাইনুদ্দিন চিশতি যখন মাগরিবের সময় আযান দিতাম আমার পাহাড়ের উপরে আযান দেওয়ার সাথে সাথে দলে দলে হিন্দুরা আমরার কাছে আইতো আর কইতো খাজা আমরার কাছে আমরার মন্ত্র শঙ্খ ভালো লাগে না, আল্লাহু আকবারের ধ্বনিটা ভালো লাগে। এই মুহূর্তে আমরারে তোমার আল্লাহু আকবারের ধ্বনির আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পড়ায়া দাও। খাজা গরিবে নামাজ কয় জগতের মানুষের দলেরা এক এক করে আমি মাইনুদ্দিনের কাছে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। যেরকম সুবহানাল্লাহ। ওরে হিন্দুল মালিক খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, আমার মনের বাসনা, আমার দিলের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। এ বন্ধু হযরতে খাজা গরিবে নওয়াজ শুধু এমন ভাবে জীবন কাটান নাই, উনি বলতেছে যখন আমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে দলে দলে মানুষের দলেরা তারা আইসা বলতেছে আমি মঈনুদ্দিন চিশতি নাকি এখন দিতে পারবো না, আমি আযানের ধ্বনি দিলে তাদের ধর্মের মানুষ আমরা ধর্মে চলে আসে। হে আমার ভাই বাবারা, হে আমার বন্ধুরা, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শোনো গো আমার ভাই বাবারা, মা বোনেরা। খাজা মঈনুদ্দিন চিশতি মানুষের কাছে এমন ভাবে প্রচার করছে ইসলাম ধর্মটা, প্রচার করতে করতে জগতের মানুষ খাজা মঈনুদ্দিনের প্রেমে পাগল হয়ে ইসলামের ছায়া তলে আসে। এখনো পর্যন্ত খাজা গরিবে নওয়াজের দরবারে দৈনিক ৫-৭ জন ১০-১৫ জন ইসলাম গ্রহণ করে হিন্দুরা। মারহাবা মারহাবা মারহাবা। এখনো আর বহু হিন্দুরা তো ইয়া খাজা গরিবে নওয়াজের দরবারের কাছে কান দিবে, গেলে দেখবেন বহুত মজা পায়। মানুষ কক্সবাজার ট্যুর দেয়, জাফলং যায়, এনে যায় হেনে যায়। আমি চিন্তা করি মানুষ এগুলো কেন যায় না, মানে যায় কি লেগে দেখে আসে না। তারা ইসলাম ধর্ম প্রচার করতে যায় কত কি করছে। হ্যাঁ মারহাবা কইতেন না জোরে। মুসলমান ইমানদারের দল, হে নবীর উম্মতের দল, হযরতে খাজা গরিবে নওয়াজের একজন সাচ্চা পাক্কা আশিকের জীবনী আবার আপনাদেরকে শোনাই। উনি বলতেছেন জগতের মানুষ, আমি যখন মঈনুদ্দিন চিশতির দরবারে আসা যাওয়া করতাম আমার মনের মধ্যে একটা ভয় কাজ করতো, ভয় না জানি ইন্তেকালের পরে আমি কবরের মধ্যে বড় আযাবের সম্মুখীন হয়ে যায়। আমি কাঁদতেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের সামনে কাঁদতেছিলাম, যখন আমার মধ্যে কান্নার একটা রোল আমার অন্তরে লাগতেছে এমন টাইমে আমি খাজা গরিবে নওয়াজের দরবারে বইসা বইসা চোখের পানি ফালাইতেছি। আমি আমার কানের মধ্যে একটা গায়েবী ভাবে আওয়াজ শুনতে পাইলাম, এ পাগল আল্লাহর বান্দা এমন ভাবে কানবা না, তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে দুনিয়ার মায়া ত্যাগ করো, মায়া ত্যাগ কইরা তুমি তোমার জীবনটারে ইসলাম ধর্ম মোতাবেক
মোতাবেক সুন্দরভাবে সাজানোর চেষ্টা করো। হুজুর কেমনে সাজাইতাম? বলে এমন ভাবে সাজাইবা দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো লোভ লালসা তোমার থাকবে না। আর আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসা আমরা নামাজ পড়ি না। ব্যবসা করতে গেলে নামাজের ওয়াক্ত হইলে আমরা সময় কাটে না, নামাজ শেষ। এজন্য আসে কয় ওরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আইরে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আইরে বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাঁধবি সুখের ঘর। আরে ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে কন্যা, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। আরে সংসারের মা আয় আয় পইরা গো ডাকলি না মাওলা রে। জবাব কিন্তু দিতে হবে রে মাওলারি দরবারে রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। হইয়া সে কান্দে আর ডাক দিয়া কই আল্লাহ আমার জীবনের গুণের কারণে আমি বড় ভয় পাই, আমার কাছে আমার জীবনটা বড় অন্ধকার অন্ধকার লাগে। ডাক দিয়া কই আল্লাহ আমি এই অন্ধকার জীবন আর কাটাইতে চাই না, তুমি আমারে মায়া করো, দয়া করো। আল্লাহ তুমি যদি আমারে মায়া করো, তুমি ছাড়া আমার আর কোনো খোদা নাই। ওই পাগলা কই আমি কান্দি কান্দি কান্দি, কিন্তু আমার বাঁচার মতো কোনো উপায় আমি দেখি না। উনি ডাক দিয়া কই আমি একদিন রাত্রেবেলা যখন ঘুমাইছি, আমি ঘুমের ঘরে দেখতেছি কে জানি আমার টাইনা টাইনা আমার হাতগুলার মধ্যে ধইরা ধইরা আমার টাইনা নিয়া নিয়া জাহান্নামের আগুনের মধ্যে ফালাইতেছে। আর আগুন আমার শরীরটারে এমন ভাবে হামলা চালাইতেছে, আমার শরীরের গোশতগুলো আগুনে পুইরা পুইরা রক্ত বুঝের মতো হইয়া হইয়া মাটিতে পড়তেছে। হায়রে আমি কান্না করতে লাগলাম। আমি আমার বাবাকে বললাম বাঁচাইতে, আমারে বাঁচায় না। সন্তানকে বলতে লাগলাম বাঁচাইতে, বাঁচায় না। মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আমারে বাঁচায় না। এবার আমি একা একা নীরবে নীরবে কান্না করি। কান্না করতে করতে যখন আমি আমার আল্লাহরে ডাকি, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসতেছে, আল্লাহর বান্দা তুমি কেন গো এমনি আল্লাহ তাআলার কাছে কাঁদতেছো? বলে আমার দুনিয়া ভালো লাগে না, আমার আখিরাতটা আমি যদি ভালো বানাইতে পারতাম আমার কাছে ভালো লাগতো। এবারে ডাক দিয়া কয় পাগল দুনিয়া তোমার ভালো লাগে না, তুমি কি জানো না আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের মাজরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। দুনিয়াতে একটা ক্ষেতের মধ্যে মানুষ যেমন ভাবে বৃক্ষরোপণ করলে ফসলের দানা ফালাইলে মানুষ ফসল পায়, দুনিয়াতে একটা মুমিন বান্দা মুসলমান বান্দা যদি তার আখিরাত সুন্দর করতে চায়, দুনিয়াতে যেন বৃক্ষরোপণ করা যায়, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, দুনিয়াতেই ভালো কাজগুলা কইরা কবরে গেলে ওই বান্দা কবরে বড় শান্তিতে থাকবে, বড় আরামে থাকবে, বড় মজাতে থাকবে। ও আমার হোমনা দৌলতপুরের
বাবারা, ও বাগাবাড়ির আশেপাশে এলাকার খাজার প্রেমিকারা, হযরতে মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার শ্বশুর বাড়িতে যাইতে মানুষ কত পান মিষ্টি ফল ফ্রুট নিয়ে যায়, কিন্তু তুমি একবার চিন্তা করছো নি ওই কবরে যে যাইবা, ওই কবরে যাওয়ার সময় পুরুষ মানুষ 3 টুকরা কাপড় লইয়া যাইবা, মহিলা মানুষ 5 টুকরা কাপড় লইয়া যাইবা, কিন্তু ওই কবরে যাওয়ার সময় কবরের পুঁজিটা তুমি নিছনি। কবরের পুঁজি কি? আল্লাহ কোরআনে কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যাহারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। কবরের পুঁজি হইল ঈমান আর আমল। ঈমান আর আমল যদি তোমার ঠিক না থাকে, তাইলে তুমি কবরের পুঁজি কি নিয়ে যাইবা? এবার আল্লাহর বান্দা কো, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলাম 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি তাহাজ্জুদ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, আমার নফল কোন ইবাদতের কোনো শেষ নাই। এমন টাইমে হঠাৎ করে আমি শুনতে পাইলাম, কে জানে আমার পেছন থেকে বলে, এ আল্লাহর বান্দা, এত ইবাদত করো, তোমার কোন ইবাদত তো আমার আল্লাহর কাছে কবুল হয় না, আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই কথা শোনার পরে আমার কাছে খারাপ লাগলো, আমি আবার ইবাদত করতে লাগলাম, নামাজ পড়তে লাগলাম। আমার আবার পেছন থেকে আওয়াজ দেয়, আল্লাহর বান্দা ইবাদত করে, কিন্তু তার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন, জগতের মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি, ইশরাকের নামাজ পড়ি, আওয়াবিনের নামাজ পড়ি, নফল ইবাদতের কোনো শেষ নাই, কিন্তু আমার ইবাদত বুঝি আল্লাহর কাছে কবুল হয় না। এ দৌলতপুরের বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি এত ইবাদত করেন, হঠাৎ করে যদি আপনি গায়েবী ভাবে আওয়াজ শোনেন, নামাজ পড়ো কষ্ট করে, তোমার নামাজ কবুল হয় না, আপনার মাথাটা তো এমনি আউট হয়ে যাইব গা, দিল মন খারাপ হয়ে যাইব গা। আল্লাহর বান্দা কই, আমি এবার মুরাকাবা করতে লাগলাম, মুশাহাদা করতে লাগলাম, চোখটা বন্ধ করে কান্নাকাটি করতে লাগলাম, মাবুদ আমার ইবাদত যে কবুল হয় না, কারণটা কি? এবার আল্লাহর বান্দা কয়, আমার ইবাদত কবুল না হওয়ার কারণ হইল, আমি মক্কায় গেছিলাম হজ করার জন্য, সেখানে হজ করে আসার সময় খেজুর কেনার জন্য খেজুরের দোকানে গেছি, সেখান থেকে 2 পদের 2টা খেজুর, একটা খেজুর আমি মুখে দিয়ে 1 পদ থেকে খাইছি, আরেকটা খেজুর আরেক পদ থেকে খাইছি। খাওয়ার পর আমি 2টাকে থেকে 2 তোলা খেজুর নিয়ে চলে আসছি। টাকা দেওয়ার পর আমি আসার পর দেখতেছি আমারে বলতেছে যে 2টা খেজুর না বইলা খাইছে, এই 2টা খেজুরের কারণে নাকি আমার ইবাদতই কবুল হয় না। আমি হাঁটতে হাঁটতে 3 মাসের রাস্তা পাড়ি দিয়া আল্লাহর কাবা ঘরের কাছে গেলাম। আল্লাহর কাবা ঘরের কাছে যাইয়া আমি ওই খেজুরের দোকানদাররে তালাশ করতে লাগলাম। আমি 2 জনকে খেজুরের দোকানদারকে পাই নাই, যাইয়া বললাম এই খেজুরের দোকানের মালিক কই? ছেলে ডাক দিয়া কয়, আমার আব্বা জান 3 মাস আগে ইন্তেকাল করেছে। আমার আব্বা জান বলে, ইন্তেকাল করেছে? আপনি আমার আব্বা জানকে কেন তালাশ করেন? কোনো পাওনা দেওনা আছে? বলে, হ্যাঁ, পাওনা দেওনা হলো আমি তোমার আব্বা জানের খেজুরের 2টা পাতিলা থাইকা 2 রকমের 2টা খেজুর খাইছি, আমি তোমার আব্বার কাছ থেকে 2টা খেজুরের দাবি মাফ করতে আসছি। ছেলে ডাক দিয়া কয়, হুজুর আপনাকে দেখলেই বোঝা যায় বড় বুজুর্গ মানুষ, আমি আপনারে মাফ করতে পারবো, তবে একটা খেজুরের দাবি, কারণ আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বা জানের এই খেজুরের দোকানটা আমরা 2 ভাইয়ের মাঝে 2টা ভাগ হয়েছে, একটা খেজুরের দাবি তাইলে আমি মাফ করতে পারবো, আর একটা খেজুরের মালিক আমি না, আরেকটা খেজুরের মালিক আমার ভাইজান, উনি এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে যে জায়গার মধ্যে খেজুরের ব্যবসা করে, আপনি চাইলে তার কাছে মাফ নিতে পারেন। উনি বলেন 3 মাসের রাস্তা হাইটা যায় যায় আমি আমার খেজুরের দাবি মাপ নিয়া 6 মাসের রাস্তা পাড়ি দিয়া গেলাম। এবার যখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার কইয়া নিয়ত করলাম, এমন টাইমে আওয়াজ আসে, এ ফেরেশতা কার জন্য এখানে দাঁড়াইছো? জানো 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 কার জন্য দাঁড়াইছো? তার কোনো গুনাহ লেখা যাবে না, কারণ যেই বান্দা 2টা খেজুরের দাবি মাফ করার জন্য 6 মাসের রাস্তা হাইটা হাইটা যায়, এটা কোনো সাধারণ বান্দা না, এটা আল্লাহ তাআলার খাস একজন
আল্লাহর বান্দা, এই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তার শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় না। বান্দা চায় দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে বান্দারে আমার আল্লাহ যেন শ্রেষ্ঠ বইলা জানে। উনি বলে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে করতে আমার জীবন তারা কাটাইতে কাটাইতে আমি দুনিয়ার জমিনে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতেছি। আপনারা কোন মানুষকে ভালো কামের দিকে আহ্বান করা কি ভালো জিনিস না খারাপ জিনিস? হ্যাঁ, ভালো জিনিস। ও তাহলে বালা জিনিস যদি হয় আমরা নিজেরাই তো বালা কামের দিকে যাইতাম চাই না। ফজরের সময় ইমাম সাহেব কত মুয়াজ্জিন সাহেব ডাকে, আমরা নামাজের কাছে দিয়েও যাই না। হুজুর নামাজ পড়বা দূরের কথা গো, আপনার কাছে আজানের ধ্বনিটা ভালো লাগে না। আজানের আগে যদি মসজিদের মুয়াজ্জিন সাহেব একটা গোসল কয়, হুজুর এত আগে আগে ওইটা কি লাগাটা হেন আজানটা দিয়ে তো চুপ থাকলে চলে কেন? কয় আমরা তো ঘুমের ডিস্টার্ব হয়। মনে রাখবা কবরে গেলে এই ডিস্টার্ব তো দুনিয়া তুমি কয়দিন ঘুমাইবা, ওই কবরের মধ্যে তুমি জীবনের পর জীবন থাকবা, কিন্তু তোমার কেউ কবরের মধ্যে বাঁচাইতে যাবে না। মসজিদের আজানের ধ্বনি তোমার ভালো লাগে না, মসজিদের মুয়াজ্জিনের ধ্বনি তোমার ভালো লাগে না, লাগবে 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 রে বাবা। যদি তুমি দুনিয়ার জমিন থেকে কবরে যাও তখন তুমি চিন্তা করবা, হায় রে দুনিয়ার আজানের ধ্বনি এটাই তো আমার জন্য ভালো ছিল, এটাই তো আমার জন্য উত্তম ছিল। এই উত্তম ধ্বনি তুমি যখন পাইতা তোমার কাছে ভালো লাগতো। আমার দৌলতপুরের মা বলে রাখো, ওই ব্যক্তি এমন কষ্ট করে ইবাদত করার পরে যখন ওই ব্যক্তি মারা গেছে, এলাকার মানুষগুলা চিন্তা করে এত ভালো মানুষ, ভালো ইবাদত করেন না মানুষ, সে যে মারা গেল, তার মারা যাওয়ার পরে তার খবরটা আমাদের জানার দরকার। এবার ওনারা বলতেছে আমরা সব এলাকার মানুষ একসাথে হইলাম, একসাথে হইয়া খাজা মঈনুদ্দিন চিশতির দরবারের বড় আলেমের কাছে গেলাম। হুজুর যে ব্যক্তি দুনিয়াতে এত কসরত করেছে, পরিশ্রম করেছে, এই ব্যক্তি কবরে কেমন আছে আমরা জানতে বড় ইচ্ছা হয়। এত নামাজ পড়লো, এত ইবাদত করলো, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা জানতে চাই। হুজুর কয় আমরা তোমার একটা মাধ্যম শিখিয়ে দেয়। আল্লাহর কোরআন কয় অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়া কয় আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হওয়ার পর আমার নবী বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ গো আমি নবী তাহাজ্জুদ করলে আমার উম্মতের আপনি নাজাতের ফয়সালা দিবেন কিনা? আল্লাহ তাআলা জানায়া দেয় আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ তা দিয়া দিব। মাইনুদ্দিন চিশতির দরবারের আলেম ডাক দিয়ে কয় জগৎবাসীরা শুইনা রাখো, যাইনা রাখো, মনে রাখো, তোমরা শোনো তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে যেই কোনো ভাবে ওই দিদারটা দিয়া দিবে। ওই ব্যক্তি মরার পরে কবরে কেমন আছে? ডাক দিয়া কয় জগতের মানুষ রে মানুষ, শুনো রে শুনো, আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা এমন একটা স্বপ্ন আমাদেরকে দেখাইছে, এমন একটা স্বপ্ন দেখাইছে, আমরা দেখতে পারলাম যেই ব্যক্তি দুনিয়াতে মাত্র 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাস হাঁটতে পারে, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না। মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তারে জান্নাতি দুলহা বানায়া সুন্দর সুন্দর পোশাক পরাইয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করার দায়িত্ব দিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি কারো হক মাইরা খায় তাহলে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, আর যদি এটা মাফ কইতে পারে জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক তারে আল্লাহ দান করে। এমন ভাবে ইবাদত কইরা দুনিয়ার জীবনটারে কাটায় গেছে বড় বড় আল্লাহর ওলিরা। আপনারা শুনলে খুশি হইবেন, তবে মনের মধ্যে একটা প্রশ্ন জাগবো, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি, উনি কিন্তু বিয়ে করছে না? বিয়ে করছিল?
প্রজেক্টর ঠিক হইছে বিয়া করে নাই কেন? উনি কয় আমি আমার বিবাহের জিন্দেগিতে সময় কাটাইতে গেলে আমার সন্তান সন্ততি স্ত্রী পুত্রের সময় দিতে যায়া আমি আমার মনিবদের সময় দিতে পারবো না। এমন ভাবে বিয়া করে নাই আরো দুইজন হলি, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিয়া করে নাই, রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বিয়া করে নাই। জিজ্ঞাসা যদি করা হয় কেন বিয়া করেন নাই, তারারে জিগাইলে হযরত রাবেয়া বসরি উত্তর দিছে, আমি যদি বিয়া করে আমার জীবনটা আমার বিবাহিক জীবনে সাংসারিক জীবনে কাটাই তাহলে আমার আল্লাহরে আমি সময় দিব কোন সময়? আমার মনিব যদি আমারে প্রশ্ন করে সংসারের সময় দিতে যে আমার সময় দাও নাই, আমি কোনো জবাব দিতে পারবো না। এই জন্য দৌলতপুরের বাবারা, ও হাজার মাহফিলের বন্ধুরা, আপনাদের সবার কাছে আপনার যা কিছু করেন না আর করেন, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের মাত্রাটাকে বাড়ান। আপনিও খাজা মাইনুদ্দিন চিশতির মতো ওলি হইতে পারবেন, আপনিও বড় পীরের মতো ওলি হইতে পারবেন। ও আল্লাহ, আমাদের ইবাদতের জীবনে গুনার কোনো অভাব নাই। আপনি আমাদেরকে কেমন ভাবে কবুল করবেন জানি না, তবে আমাদেরকে এমন ওলি বানান যে ওলি হওয়ার কারণে দুনিয়াতে আপনারে পাবো, আখিরাতে আপনারে পাবো। কারণ আপনারে না পাইলে আমাদের দুনিয়া আখিরাত সব অন্ধকার হয়ে যাবে। যুবক বারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এমন আল্লাহ নবী পাওয়ার জন্য হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখের হাতে হাত রাখবা। ওনারা তোমার যেইভাবে তালিম দেয়, যেইভাবে চলতে বলে সেইভাবে চলার চেষ্টা করবা। অনেকেই তো পীর ধরতে চায় না। আগে বলছিলাম মা বাপ থাকলে কিসের পীর? মা বাপ থাকলে পীর এই জন্য ধরবা, মা বাপ তোমার দুনিয়ার পীর, আর একজন হক্কানি পীর মাশায়েখ তোমার আখিরাত চিনানোর জন্য পীর। কারণ হক্কানি রব্বানি পীরের দরবারের মধ্যে ফজরের নামাজের পরের তালিম আছে, যোহরের পরের তালিম আছে, আসরের পরের তালিম আছে, মাগরিবের পরের তালিমে ইবাদত আছে, এশারের পরের তালিমে ইবাদত আছে। এই হক্কানি রব্বানি পীর মাশায়েখ তোমার জান্নাতের রাস্তা দেখাইবো। হুজুর, তাহলে হক্কানি রব্বানি পীর আমাদেরকে ধরা লাগবে। কিন্তু অনেকে মনে করে পীর দিয়ে তো ধরে লাইছি, নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ যাকাত দান সদকা কিছু লাগতো না। না রে না, এদিকে কবরে বাড়ি দুইটা বাড়াইয়া দিব। কারণ হক্কানি রব্বানি পীর ধরার মানে হইল হক্কানি রব্বানি পীর তোমারে বাড়তি কিছু ইবাদত শিখিয়ে দিব, যে ইবাদতের কারণে তুমি আল্লাহ নবীরে পাওয়ার চেষ্টা করবা। এই জন্য আপনাদের সবার কাছে বলবো, যদি দুনিয়ার কোনো সমস্যায় থাকেন, মুসিবতে থাকেন, রোগবালা মুসিবতে আক্রান্ত থাকেন, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনার ঘর থেকে রোগবালা মুসিবত না যায়, আমি আপনাদের সবার কাছে বলবো আপনারা বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, আওয়াবিনের নামাজ পড়বেন, সলাতুল ইস্তিসকার নামাজ পড়বেন, সলাতুল হাজতের নামাজ পড়বেন, সলাতুল খায়রের নামাজ পড়বেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাদের মনের সকল আশা পূরণ করবে। দোয়া করব আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আর এই কুমিল্লা জেলার হোমনা থানা দৌলতপুরের মরহুম শামসু ফকিরের বাড়িতে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রুফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবিন্দুরা যে মাহফিলের ইন্তজাম করেছে, আল্লাহ যেন নূর নবীর উসিলায় তাদের এই ইন্তজামের সকল দানগুলো, তাদের ইন্তজামের সকল কর্মকাণ্ডগুলো কবুল করে নেয়। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীর, ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো আপনার দিদার যদি একেবারে পাইতাম, আপনার কদম ধরে চুমিতাম, বলিতাম মনের বাসনা, চুমিতাম আপনার রাওয়াজায়, ইয়া নবী সালাম
या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ गो नबीजी ओ गो माया नबी জি আমার নবী গো আমাদের মরণের কালে আপনাকে শিওরে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকুই মনের ভাষণা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ গৌসে আযম ইমাম মুত্তাকা वन्नका जलवाए शान कुदरत पेला हो सलाम मुस्तफा सलाम शम्अ बज में हिदायत पेला खा जाए खाजा गरीब नवाज से मैं नदीनो मिल्लत पेला मुस्तफा जान रहमत पेला लाम शम्अ बज में हिदायत पे शुहदाए करबला हजरत इमाम हुसैन जान देने की हालत पेला हो सलाम मुस्तफा जान रहमत पेला हो सलाम शम्अ बज में हिदायत पेला या पाक पंजतन लाख सलाम या पाक पंजतन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम ओ गो मां फातिमा लाख सलाम ओ गो मां फातिमा लाख सलाम हजरत मौला अली लाख सलाम करबालार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে শাহিনশাহ আউলিয়া আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে বাদশাহ আউলিয়া বালাগল উলা বিকামালি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের
কত দিন বাকি হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনাবাই করবে লোকাচুরি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে কন্যা হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদতে বান্দিয়া নিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ ওই মরণের যতদিন পর্যন্ত সময় বাকি আছে 1 সেকেন্ড হলেও আল্লাহ প্রত্যেকটা সময় যেন ঈমানের সাথে দান করে আরো জোরে কোন আমিন সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম صراط الذين أنعمت عليهم قل هو الله أحد الله الصمد لم يلد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا قل هو الله أحد الله الصمد صلى الله عليك يا رسول الله صلى الله عليك ও আচ্ছা এনে বয়ে খাওয়াবে বসে খাওয়াই বলতো আপনি একটু কাতারটা ঠিক করেন জিকির করে আমো আগে কাতার সোজা করো এই আপনারা যারা বাগাবাড়ি আপনারা মাহফিল করেন আগামী বছর একবারে ওই রাস্তা পর্যন্ত টিউবলাইট দিতে হবে যখন ফুরাটা আলোকিত থাকে ফুরাটা যখন আলোকিত থাকে লাইটে অল্প কটা লাগাইয়া বাচ্চা যায় না বেশি করে লাইট টাইট লাগাইবেন বাগাবাড়ির নাম যেন থাকে কি কোন আপনারা সবজন একবার আলোতে ফকফকা থাকে ইনশাল্লাহ আবার আইন্দার আইন্দার লাগবে বাইরে শুধু কটা জিলিক বাতি দিছে শেষ বেশি করে বাতি লাগাইতে বলবেন হ্যাঁ টিয়া না দিলে দেবো থেকে টিয়া দিবা কম তুমি চাইবা বেশি আপনার কাতার করছেন
ওই আমার শ্যামল ভাই কইছে এর কত হইলো না আমরা টিয়া দিয়ে আনছি না একটু বেশি করে খাড়াই টিয়াটা জায়েজ করে লইয়া যাক এলাকা আমার কইছে ওদের আর একটু জিকির করেন যখন না কয় আমি একটা গজলও গাইলেছি জিকির হবে কার একটু মজায় জিকির করেন চোখটা বন্ধ করে দিয়া কলমটা ধাক্কা দিয়া আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করেন আল্লাহ 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 দমে দমে গফর নাম আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তোবান বাঙবেন গরবান আসিলে তোবান বাঙবেন গরবান বল পাখি ওরা জীবন নিজ জঙ্গলাই দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বইনো ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আসি গেলে তোবান বাঙবে না গরবান আসি গেলে তোবান বাঙবে না গরবান মন পাখি কইরা যাইব নিজ রঙ্গলাই দমে দমে মাশাআল্লাহ আল্লাহ 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 একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে নিজে বলে নবী গো আর কি দেখা হবে নিজে বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি নিজেরা যাইতে সময় কাটাবো নবী আমার দুলুদ পরে নবী গো আর কি দেখা হবে নিজে বলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনি মেঘাল বানগো নবীজি আপনি মেঘাল বাগান ও গো নবীজি আপনি মেঘাল বাগান মারহাবা আল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাগান ও গো নবীজি আপনি মেঘার বাগান মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ প্রিয় হাবিব আপনি দয়া পান আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া পান আপনারই সম্মান বাড়াইতে আপনারই সম্মান বাড়াইতে বানাইছেন ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল রে তোর প্রেম আমার অন্তর কইরা কালা খাজা গো আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ খাজা বাবা প্রেম আমার অন্তর কইরা কালা খাজা গো আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ কে বানাজা এ পীরিত গো খাজা তোমারি পেতে খাজা গো আমার অন্তরেতে চলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেমে এত জালা খাজার প্রেমে এত জালা কাজে কই খুলিয়া গো বুঝলে কিয়া পড়তাম গোলার মালা আল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা উম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते, खोले दे दरवाजा ये रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह, अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते। अबुदो ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দৌলতপুর মরহুম শামসু ফকিরের বাড়ি প্রাঙ্গণে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রুফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবিন্দুদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া আমার সঙ্গে মাহফিলের সভাপতি মুকাররম সম্মানিত অতিথিবৃন্দরা, আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। মাবুদ তুমি যদি আমরারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দিতে করা লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলে কত মানুষ হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই রে বাবা। যেই বাবারে বাবা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, হাই রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়। যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবর হজের সওয়াব হইয়া যায়। যেই মা বড় কষ্ট করে সন্তানরে নিজে না খাইয়া মানুষ করছি, এমন মা যাদের কবরে আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। মা বাবা যার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না। দুঃখের দরদি আমার জনদুঃখী মা আল্লাহ। কার জানি মাও নাই বাবাও নাই, আম্মাই আব্বা দুইজনের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকের মা বাবা বেঁচে আছে, আয়াতে তয়্যিবা নসিব করে দাও। আম্মা আব্বা সুস্থ থাকলে সেবা দান করে দাও আল্লাহ। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। পড়ালেখা করলে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ, প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ তাবারুকের জন্য গরু চাউল সহ খরচপাতির জন্য এত সুন্দর করে ইন্তজাম যারা করছে আল্লাহ,
তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে মরহুম শামসু ফকির সহ এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। আল্লাহ আমার শ্যামল মাহমুদ ভাই দোয়া চাইছে, শ্যামল ভাই সহ ওনার এলাকার যত মানুষ এই বাগাবাড়ি দৌলতপুরে হোমনা এলাকার প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়া কবুল করে নাও। আমাদের প্রত্যেকের কলবটাকে নূর দ্বারা জারি করে দাও। হারাম খাবার থেকে দূরে রাইকে হালাল পথে চলার তৌফিক দান করো। রব্বুল আলামিন মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ধৈর্যের সাথে বসবেন, ওনাদের নির্দিষ্ট